নমস্কার, শুরু করছে আজকের বেঙ্গল ভয়েস। আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। খসড়া তালিকা প্রকাশ হয়েছে 16ই ডিসেম্বর। আপনি জানতেও পেরে গিয়েছেন আপনার নাম তালিকায় রয়েছে কি না। বাদ পড়েছে 58 লক্ষেরও বেশি নাম। এসআইআর এর খসড়া ভোটার তালিকা সামনে আসতেই তা নিয়ে চাপানোতর শুরু হয়েছে নানা মহলে। মৃত, ডুপ্লিকেট, স্থানান্তরিত, নিখোঁজ ভোটারের নাম বাদ গিয়েছে 58,20,898 জন। কমিশনের ওয়েবসাইটে গিয়ে চেক করলে যে কেউ দেখে নিতে পারছেন বা পারবেন যার নাম রয়েছে কিনা কিংবা বাদ গিয়েছে কিনা। দিতে হবে এপিক নাম্বারটুকু। পাশাপাশি বাদের খসড়া তালিকা ধরে আলাদা একটি লিস্টও দিয়েছে কমিশন। এবং শুধু তাই নয়, যে 7 দিন পর থেকে শুরু হচ্ছে শুনানি। এদিকে যাদের নাম নেই তাদের ডাক পড়তে পারে শুনানিতে। এবার খসড়া তালিকা প্রকাশের পরই শুনানির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কমিশনের নির্দেশ, খসড়া তালিকা ধরে একটা স্ক্রুটিনি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন তাদের সকলেই রয়েছেন খসড়া তালিকায়। এবার স্ক্রুটিনি এবং প্রয়োজনে ম্যাপিং শুরু করবে কমিশন। আর তারপর একে একে সব গরমিলযুক্ত নামগুলোকে হিয়ারিংয়ে ডেকে পাঠাবে নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে নিয়মিত বুথে বসতে হচ্ছে বিএলওদের। 15 জানুয়ারি পর্যন্ত রোজ তাদের বুথে বসতে হবে। 15 জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা। শুনানিতে কাদের ডাক পড়বে সেটাও জানাবেন বিএলওরাই। এদিন থেকে ভোটার তালিকার হার্ড কপি দেওয়া হয়ে গিয়েছে। বিডিও অফিস থেকে সেই হার্ড কপি সংগ্রহ করতে ভিড় জমাচ্ছে এখন বিএলওরা। ভবানীপুর কেন্দ্রে আশুতোষ কলেজের অ্যানেক্স বিল্ডিংয়ে দেখা গেল বিএলওরা সকাল থেকেই হার্ড কপি নিয়ে হাজির। ভোটাররাও ভিড় জমাচ্ছে নানা অভিযোগ নিয়ে। প্রত্যেক বিএলওদের কাছ থেকেও জেনে নিতে পারবেন আপনার নাম রয়েছে কিনা। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই বিএলও যারা রয়েছেন তারা নিজের কেন্দ্রে বা নিজের বুথে পার্ট নম্বর ভিত্তিক তালিকা নিয়ে বসেছেন। আমরা রয়েছি ভবানীপুর কেন্দ্রে কয়েক হাজার নাম বাদ গিয়েছে এবং বিএলও তিনি রয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জির যে অ্যানেক্স বিল্ডিং, সেই অ্যানেক্স বিল্ডিংয়ে হার্ড কপি নিয়ে, অর্থাৎ কমিশনের তরফ থেকে যে লিস্ট প্রকাশ করা হয়েছে তা মূলত সফট কপি, অর্থাৎ ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা টেকসাভি নন, যারা ওয়েবসাইট চেক করতে পারছেন না, তাদের জন্য এই সমস্ত বিএলওরা তারা হার্ড কপি নিয়ে বসে রয়েছেন এবং যারা ভোটার রয়েছেন তারা আসছেন, এসে নিজেদের নাম মিলিয়ে দেখছেন। একজন ভোটার রয়েছেন, একটু কথা বলে জানার চেষ্টা করবো। দাদা, এখানে আপনি কেন এসেছেন, আসার মূলত কারণটা হলো ভোটের নাম উঠেছে কিনা দেখতে এসেছি। আচ্ছা, তা এসে কি দেখলেন, কি বললেন? হ্যাঁ, উঠেছেন। হ্যাঁ, আপনার এবং আপনার পরিবারের সকলের নাম? হ্যাঁ, সবাই তো মোবাইলেই দেখছে, তাহলে এই বুথে এসে কেন দেখা? কারণ মোবাইলে পারি না, ছবি দেখে। হ্যাঁ, এসআইআরটা নিয়ে কি কিছুটা চিন্তায় ছিলেন? মানে যেহেতু নাম বাদ গিয়েছে, কিছুটা না, কোনো টেনশন নেই। আর যেহেতু আমরা হ্যাঁ, আপনাদের ভবানীপুর থেকে অনেকের নাম বাদ গিয়েছে, সেক্ষেত্রে তারা বেশ কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে। সেরকম পরিস্থিতি আপনার ক্ষেত্রে তৈরি হতো কি না? এরকম না, কোনো চাপ নেই। নাকি দেখছেন? হ্যাঁ, নাম দেখছেন। এমনকি এখনো পর্যন্ত কেউ এসে বলেছে যে যাদের নাম নেই কি করতে হবে, কিভাবে গাইড করে দিচ্ছেন তাদের? না, কিছু বলেননি এখনো। কিছু বলে? আপনারা রোজ বসছেন সকাল থেকে? আগামী 15ই জানুয়ারি পর্যন্ত সমস্ত বুথেই বিএলওরা থাকছেন এবং এখানে মূলত তারা কি নিয়ে বসছেন, এখানে তোমাকে দেখাবো। বেশ কিছু নথি নিয়ে তারা বসেছেন। এই নথিতে খসড়া তালিকা যেমন রয়েছে, মানে যেহেতু কমিশন খসড়া তালিকা সফট কপি প্রকাশ করেছে, ওয়েবসাইটে আপলোড করেছে, যারা টেকসাভি নন, যারা নেটওয়ার্কের মাধ্যমে এই খসড়া তালিকায় নাম আছে কিনা দেখতে পাচ্ছেন না, বা যাদের নাম বাদ গিয়েছে, যারা খুব একটা টেকসাভি নন, যারা মোবাইলে সরগর নন, তাদের জন্য বিএলও ম্যাডামরা থাকছেন। কেউ যদি এসে নিজেদের নাম রয়েছে কিনা খসড়া তালিকায় দেখতে চান, তাহলে তার নামও ম্যাপিং করে দেখিয়ে দেওয়া হচ্ছে। এবং যাদের নাম নেই, সেক্ষেত্রে কি করণীয় রয়েছে সেগুলোও বিএলও তিনি বুঝিয়ে দিচ্ছেন যে কি করতে হবে। ফর্ম 6 পূরণ করতে হবে এবং কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বিএলওরা নিজে গিয়ে, যেমনটা বলা হয়েছে কমিশনের নির্দেশ মতো, যে হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হবে এবং সেখানে গিয়ে 11টি প্রমাণপত্রের মধ্যে যে কোনো একটি প্রমাণপত্র সেখানে সাবমিট করতে হবে এবং পরবর্তীকালে নাম উঠবে কিনা সেটা কমিশন বিবেচনা করে দেখবেন। আজ একটু জানাই, অনেকের মনেই এই তালিকা প্রকাশের আগে থেকে একাধিক প্রশ্ন জন্ম নিয়েছে। তার মধ্যে সব থেকে বেশি যেটা, তা হলো এই তো এতদিন ধরে এত সময় দিলাম, এত বিএলওর চক্কর কাটলাম, লাখ লাখ মানুষ ছুটে বেড়াচ্ছেন কাজের সুবাদে নিজস্ব গন্তব্যে। কেউ বা দিনমজুর, কেউ বা দিন আনা দিন খাওয়া, কেউ বা সরকারি চাকুরে, বা কাউকে দৌড়াতে হয় ব্যস্ত অফিস টাইমে বাদুর ঝোলা হয়ে ট্রেনে বাসে।
কর্মব্যস্ত মানুষের বাড়িতে প্রিয়জনদের সময় দেওয়াও যেখানে প্রশ্নের মুখে, সেখানে আবার হিয়ারিং। এটা শুনেই তো মানুষ আঁতকে উঠছেন বই কি। মানুষ প্রচুর সমস্যার মধ্যে পড়বে, কারণ এমন মানুষ আছে যে মানুষের ধরে নিন তার 2013 কোনো নাম বাদ চলে গেছে, কিন্তু 2013 ও ভোট দিয়েছে, কার কাছে 95-এর কার্ড আছে, ঠিক আছে, সে মানে নামটা বাদ চলে গেছে, তাকে হচ্ছে হিয়ারিং করবে। এবার সে ধরুন আমাদের সে অসুস্থ হয়, যদি কাকে হিয়ারিং করতে তাদের অ্যাম্বুলেন্স বুক করে নিয়ে যেতে, টাকা সরকার দেবে না তো, তার রেগুলার ডেলি গাছে যেতে হবে। এবং এই সরকার এই নির্বাচন কমিশন যেই পদ্ধতি চলছে দাঁড়িয়ে, এই সাধারণ মানুষের দিন দুটি ছেড়ে দিয়ে মানুষের নিজের সমস্যা কাজ থেকে শুরু করে তার পড়াশোনা ছেড়ে তার হচ্ছে এখন আমার নাম ভারতীয় কিনা প্রমাণ করতে হবে। প্রচুর সমস্যা মানুষ সঙ্গে হবে, এই বললেন তার জায়গায় প্রচুর সমস্যা। দেখো এই বয়স আজকে যদি আমাকেই ডাকে, আমি তো কখনোই পেতে পারবো না। তারপর একটা ডেট দেবে না 10টা ডেট দেবে, আমি জানি না। আমাদের তো বাড়িতে নিজস্ব কোনো প্রবলেম থাকতে পারে, অসুখ করতে পারে, শরীর খারাপ হতে পারে। আমরা তো সবসময় ভাবছি যে যদি এটা হয় তাহলে কি আমাদের নামটা বাদ চলে যাবে। আমি সবসময় বাড়িতে এটা নিয়ে আলোচনা করছি, বিশেষ করে আমার বাড়িতে কেউ নেই, আমার বাড়িতে আমি একা থাকি। না, এখন এছাড়া তো কোনো রাস্তা নেই। ওকে নাম তুলতে গেলে আগে যেরকম সিস্টেম ছিল 6B ফর্ম ফিল আপ করা, তাকে তো সেভাবেই করতেই হবে, কারণ নাম যদি না থাকে তাকে তো ওটাতে যে কোনোভাবেই করতে হবে। হ্যাঁ, সেটা ঠিক কথা, এই হ্যারাসমেন্ট তো 100 বার, কিন্তু কথাটা হচ্ছে এছাড়া অন্য কোনো অল্টারনেটিভ তো রাস্তা কি আর আছে? অনেক প্রবলেম। আমারও সেই সেম কেস, এই দিদির মতনই। আমার হাজব্যান্ড রিসেন্ট মারা গেছেন এই মে মাসে। আমার একমাত্র সন্তান, সেও নেই। আমি খুবই দুঃখী মানুষ। লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে এই অবধি, ভোট দিয়ে যে আমি খুব লাভবান হই সেটা তো কোনো নয়, কিন্তু এই যে ফর্মটা খুব ডিফিকাল্ট, মানে এমনভাবে করেছে, ঠিক আছে, সেটা আমি ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি। এইটা সিনিয়র সিটিজেনদের পক্ষে খুব অসম্ভব। হ্যাঁ, শুনছি তাই যে অসুবিধা হলে হিয়ারিংয়ে ডাকবে, এটাই শুনছি। এটা ঠিক নয়, এটা খুবই অসুবিধাজনক। সবচেয়ে বড় কথা, হিয়ারিংয়ে কোথায় হবে না হবে সেটা এখনো পর্যন্ত কোন দিন হবে সেটাও জানা যাবে। যদি দুটো হয়, বয়স্ক লোকেদের একটু অসুবিধা তো হবেই। হ্যাঁ, সুতরাং এটা তো খুব মানে চাপের ব্যাপার না বয়স্ক লোকদের। যদি প্রসেসটা ঠিক থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, কেননা আমার ছেলে ওইখানে কাজ করে, SDO অফিসে কাজ করে। ও বলছে যে সব ফর্ম ফিল আপ করে দিয়ে গেছে, কিন্তু অনলাইনে কেউ করেনি। সেই ওদের থেকে OTP নিয়ে ওরাই করে দিচ্ছে আমাকে। এই হিয়ারিং নিয়ে জনমানুষের প্রচুর প্রশ্ন। ধরুন খসড়া তালিকায় নাম নেই অনেকের, আপাতত তাদের হিয়ারিং এর জন্য প্রস্তুত থাকতে হবে পর্যাপ্ত নথি নিয়ে, অন্তত তেমনটাই বলছে নির্বাচন কমিশনের নিয়ম। আর হিয়ারিং এর নোটিশ আনবেন বিএলওরা, একটি নির্দিষ্ট তারিখ দেওয়া থাকবে, সেই তারিখে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে পৌঁছে যেতে হবে ইআরও বা AEROদের অফিসে। কিন্তু এখানেও থাকছে একাধিক প্রশ্ন। যে তারিখ কমিশন ধার্য করবে সেই তারিখে যদি কেউ বাড়ি না থাকেন বা অন্য কোনো কাজে, দরকারি কাজের জন্য আপনাকে যেতে হতেই পারে, সেক্ষেত্রে কি হবে? নাম বাদ চলে যাবে কি? আজ এই প্রশ্নের উত্তর দিল কমিশন এবং খসড়া প্রকাশের দিন সন্ধ্যে নাগাদ সাংবাদিক বৈঠক করলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শুনানির দিন না যেতে পারলে কি হবে? কেউ যদি সত্যিকারের কারণ দেখাতে পারেন যে ওই দিন না এলে তাকে দেওয়া হবে সুযোগ। AERO এবং ERO সবটা দেখে নেবেন। আর অন্যদিকে বয়স্কদের জন্য কি বাড়ি থেকে অনলাইনে শুনানি সম্ভব হবে? তখন কমিশন বলছে এটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, SOP হবে তারপর। প্রায় 50% থেকে বেশি যে মিসম্যাচ হচ্ছে ওটা হচ্ছে ফাদার নেম মিসম্যাচ। কি ফাদার নেম যে আজকে কিছু আছে আর ও সময় কিছু ছিল, তো এটা হতে পারে কি মাঝখানে কিছু নাম আগে ছিল ও এখানে ছিল না, ইয়া কিছু আছে। যেমন আমি বলছি আমার নাম মনোজ কুমার আগরওয়াল, হতে পারে কি আমার নাম 2002-তে মনোজ আগরওয়াল আছে। নিশ্চয়ই সফটওয়্যার তো বুঝতে পারবে না, দেখাবে কি এটা আপনার মিসম্যাচ আছে। তো এটা ভেরিফিকেশন মধ্যে জানা যাবে কি কোনটা জেনুইন মিসম্যাচ আছে, কোনটা যে আছে জেনুইন মিসম্যাচ নেই। শুধু এটা ভেরিফিকেশন ডাজন্ট মিন কি এটা সবই যেটা আছে মতলব পাওয়া যাবে যোগ্য নেই। এটা মিসম্যাচ আছে, যে মিসম্যাচ জেনুইন থাকবে ইজিলি সলভ হয়ে যাবে। পরিবর্তে 100% সুযোগ পাবে যদি কোন রিজন থাকে, ভ্যালিড রিজন থাকে। এটা কোনো ইভেন্ট নেই কি আপনি আসবেন না তো আপনাকে বাদ দিয়ে দেবো, এরকম কোনো সিস্টেম নেই। আজকে भी আমি বলছি যত ASDD ভোটার হয়েছে আমাদের রুল ছিল কি 3 বার আপনি যাবেন এন্ড লোকাল ইনকোয়ারি করবেন, বাড়িতে ইনকোয়ারি করবেন, না পাবেন আপনি মার্ক করে দেবেন। এন্ড আমি অন্য সিও সঙ্গে কথা বললাম, অন্য সিও তে যে BLO আছেন অনেক স্টেটে যে আছেন, নির্দিষ্ট এরিয়ার মধ্যে গেলেন, ওনাকে কেউ ফোন করলো কি আমি শিফট হয়ে গেছি এখানে, আমার ফর্ম দিয়ে দিন। ওরা বলল না আমি ফর্ম দেবো না, আমার এরিয়া থেকে বাইরে একটা ফর্ম দেবো না আমি।
আপনার করতে হবে অনলাইন করুন, আপনি নালে ফর্ম 6 করুন। কিন্তু আমাদের যে আছে বিএলও প্রত্যেক বাড়িতে অনেকবার গিয়েছে, যদি আছে কাছে কেউ বলেছে কি ভাই আমাকে দিয়ে দিন ফর্ম আপনি, তো ওরা আইডেন্টিটি দেখে দিয়ে দিচ্ছেন। আমরা কোনো এত ফাঁসি নিয়ে একদিন আসিনি, ওটা হবে না। এটা আমাদের নির্দেশ থাকবে, জেনুইন রিজনে অ্যাডভান্স ডেট দেবেন, নিশ্চয়ই ইয়ারও অ্যাকোমোডেট করবেন, ইয়ারও অ্যাকোমোডেট করবেন। দেখুন অনলাইন এটা এসওপি মধ্যে আসবে, এটা এসওপি মধ্যে আসবে, এসওপি যখন হবে আসবে তখন আমরা বলবো। এখন এদের ট্রেনিংও হবে, ইয়ারও ট্রেনিংও হবে, আমরা অনলাইন ট্রেনিং করবো, ইসিআই থেকে লোক বি আসবে ট্রেনিং করার জন্য। এখন এসএপি আসেনি, এসওপি আসবে, তারপরে বলবো, কিন্তু ইসিআই বলছে 7-8 দিন টাইম আছে। এখন বিএলওর কাছে দৌড়ে যাওয়া হোক কিংবা ল্যাপটপ থেকে বা নিজের স্মার্টফোন ঘেঁটে বেড়াচ্ছেন সাধারণ মানুষ, থুড়ি ভোটাররা। প্রথম তালিকা থেকে কার নাম হলো ছাঁটাই, কে গেলেন রয়ে, চলছে কাজের ফাঁকে সার্চ। আর সব শেষে বলি, গুজব নয়, থাকুন কুল, নাম না থাকলেও কুছ পরোয়া নেই। প্রস্তুত থাকুন 11টি প্রামাণ্য নথি রেডি করে রাখতে। বেঙ্গল ভয়েস আজ এখানে শেষ করছি, ভালো থাকবেন।